সাগর আলী আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আচ্ছা ভাই, আহ কোরআনে তো অনেক মানে মানে বৈজ্ঞানিক প্রমাণ দেখাচ্ছে, মানে এখনকার যুগে যে ইসলামিক না ভাই, তাফসীর কোরআনে পাওয়া কোনো যাচ্ছে। কোরআনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নাই। এগুলো হচ্ছে একদম ডাহা মিথ্যা কথা। এগুলো হচ্ছে প্রত্যেক ধর্মের মানুষই চায় যে নিজের ধর্মটাকে সত্য প্রমাণ করতে। এইজন্য তারা খুঁজা খুঁজা এই শব্দের সাথে ওই শব্দ মিলায়া মিলায়া শব্দের অর্থ পাল্টায়া পাল্টায়া বিজ্ঞানের সাথে কোনোভাবে কোনো না কোনো ঠেল্লা ঠুইল্লা কোনোভাবে মিলায় দেয়। এটা হিন্দুরাও করে, এটা খ্রিস্টানরাও করে, এটা ইহুদিরাও করে, এটা বৌদ্ধরাও করে, সবাই করে। হ্যাঁ? যে আমাগো কেতাবে ভাই এটা আগের থেকেই লেখা আছে। দেখেন দেখেন ভাই আমাদের ধর্মটা কত সত্য। দেখেন ভাই বিজ্ঞান যেটা আবিষ্কার করছে ভাই, আমাগো ধর্মের ভিতরে না ওইটা আগের থেকে, আরে বেটা তোর ধর্মে আগে থেকে লেখা ছিল, তাহলে তুই আগে কইলি না কে? তুই বিজ্ঞানীদের মানে বিজ্ঞানীদের আবিষ্কার করা সেটাই তো পর্যন্ত কথা। তুই বয়ে থাকলি কে? হওয়ার পর তুই তাহলে তো আগেই তো তুই নোবেলটা পাইতি। নাকি সেটা সাগর আলী ভাই যদি তুই আগে জানতি তে তুই আগে কইলি না কে? আপনি দেখবেন বাংলাদেশে এরকম কিছু গ্রামের অশিক্ষিত মূর্খ পাওয়া যায়। কিছু একটা ঘটলে কয়, "ওই তো আমি তো আগেই কইছিলাম, আমি তো আগেই কইছিলাম এটাই হইব।" হ্যাঁ? এই মুমিনদের অবস্থা এরকম যে তারা গিয়া কয়, "ওই তো আরে তুই বেটা আগেই কইছিলি তে তুই ভালো করে কইলি না কে? আমরা কেউ শুনলাম না। তুই আগেই যদি কইয়া দিতি তাইলে তো আচ্ছা তোরা যে 1450 বছর ধরে কোরআনটা পড়লি, তোরা পইড়া এই 1450 বছর কোরআন পইড়া কয়টা বিজ্ঞান আবিষ্কার করছস? তোদের সব নাকি বিজ্ঞান-টিজ্ঞান সব নাকি কোরআনের ভিতরে আছে। তো তোরা 1450 বছর ধরে কি আবিষ্কার করলি? কোরআন দিয়া কি আবিষ্কার কি তো সারা পৃথিবীতে দেখা যায় মুসলমানদের অবস্থা অশিক্ষিত, মূর্খ, কুসংস্কারাচ্ছন্ন, দরিদ্র, গরিব, ৩ বেলা ভাত খায়। হ্যাঁ? এই টাইপের লোক হইতেছে সারা পৃথিবীর মানে দরিদ্র, হতদরিদ্র লোকজন হইতেছে মুসলমান। তোর কাছে এত জ্ঞান আছে, তুই এত বুঝোস, এত পাকনা তুই। তোর কোরআনে এত জ্ঞান আছে। তুই আগে কইলি না কে? বলেন তো সাগর আলী ভাই, ওরা আগে কইল না কে? হ্যাঁ, সেটাই তো কথা। আর আর তাইলে তো মাদ্রাসা থেকে তো হাজার হাজার নিউটন বেরোনোর কথা, তাই না? মাদ্রাসাতে তো ওরা মুখস্থ করতেছে। কোরআন মুখস্থ করে সারাদিন ধরে গুনগুন করা এগুলা করতেছে সারাক্ষণ। হ্যাঁ? আর তোরা যে কোরআন খতম দিতেছস 1450 বছর ধরে মুখস্থ করতেছস, তোরা কয়টা নিউটন বাইরিছস, কয়টা আইনস্টাইন বাইরিছস, কয়টা স্টিফেন হকিং বাইরিছস তোরা মাদ্রাসা দিয়া? একটা তো বাইরিলি না। তোর কোরআনে তোর কোরআনে যদি প্রমাণ থাকেও তো ওইটা দিয়ে লাভটা হইলো কি? কি আমরা পাইলাম এটা দিয়া? তো খালি বিজ্ঞানীরা আবিষ্কার করণের পরে তোরা বুঝোস যে এটা তো কোরআনে আছিল। তুই আগে ২ দিন আগে যদি তোরা বুঝতি যে ওইটা কোরআনে আছে, তুই তো নোবেল পাইতি সে খাড়ার উপরে। উম, নাকি সাগর আলী ভাই? জি, জি। এদের কাজ হলো শুধু মানে গবেষণাগুলো বিজ্ঞানের সাথে কোরআনে মিল করা। এটা। তাইলে এটা তো মানে এই যে আমি দেখলাম যে হুজুরে কইতেছে, ফেসবুক কোথা থেকে আবিষ্কার করছে জানেন আপনারা? কোরআন দিয়ে আবিষ্কার করছে ফেসবুক। আপনারা জানেন বিমান কোন দিক দিয়ে আবিষ্কার করছে? আমেরিকা আবিষ্কার করছে কোরআন দিয়া। কোরআনে আমেরিকার কথা বলা আছে। এই যে মুফতি ইব্রাহিম বলতেছে, আপনারা আমি ভিডিওগুলো দেখাবো। মুফতি ইব্রাহিম বলতেছে, আপনারা জানেন কোরআনের ভিতরে লেখা আছে আমেরিকা যাবে, আমেরিকা মহাদেশের কথা। ভাই এইগুলা শুনলে জুতা দিয়া বাড়িতে ইচ্ছা করে এই সমস্ত হুজুরগুলারে। কত বড় মানে আহাম্মক, কত বড় ছাগল এগুলা। তুই আমেরিকার কথা বলা আছে তাহলে তো মুসলমানরা গিয়া জাহাজ নিয়ে বাইরে পড়তি তোরা আমেরিকার উদ্দেশ্যে। তো আমেরিকা তোরা যদি প্রথম বাইর করতে পারতি তাহলে তো তোদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকতো পৃথিবীর ইতিহাসে। তো তোরা কি করলি? তোরা ওখানে গিয়া কোরআন পড়ছস আর তোরা বুঝোস না এখানে কি লেখা আছে। খালি আমেরিকা আবিষ্কার হওয়ার পরে তোরা গিয়া বুঝতে পারছস যে কোরআনের ভিতরে এটা লেখা আছিল নাকি? হুম। আচ্ছা ভাই, হ্যালো। হ্যাঁ, বলেন, বলেন। সবকিছু মানে যদি ১৪০০ বছর আগে তখনকার তাফসীরগণ, আলেম হুজুর মানে যারা ছিল আরকি, তাদের চিন্তাধারার সাথে যদি মানে আজকের যে আবিষ্কারগুলো হয়েছে, এগুলো যদি মানে কম্পেয়ার হয়, তখন মানে দাঁড়াতেই পারবে না একটা অবস্থা আরকি। হ্যাঁ, মানে এগুলা তো তারা ভাই খুবই হাস্যকর মানে দাবি-দাওয়া, তাই না? এগুলা মানে কি টাইপের, ওদের কি মাথায় কিছু নাই নাকি? মানে এত আর তাছাড়া বিজ্ঞানের বিজ্ঞানের মানে বিজ্ঞান কাকে বলে? এটা যদি আপনি কি বলতে পারবেন যে বিজ্ঞান বলতে আসলে কি বোঝায়? বিজ্ঞানের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান।
হ্যাঁ, সেটা আমরা জানি। কিন্তু বিজ্ঞান বলতে কি বোঝায়? মনে করেন আমি বললাম যে, আমি আজকে সকালবেলা আমার একটা কাঁচের গ্লাস হাত থেকে পড়ে নিচে মাটিতে পড়ে ভেঙে গেছে। এই জিনিসটার ভিতরে বিজ্ঞান কি আছে? আ এই জিনিসটার মধ্যে যে কি গ্লাস মানে মাটিতে পড়ে ভেঙে গেছে এইটা না? নাকি? হ্যাঁ, হ্যাঁ। আ প্রথমত মানে গ্লাসটা উপর থেকে নিচে পড়ছে এবং নিচে মানে পড়ার পরে যে একটা ফোর্স মানে গ্লাসের মধ্যে গেছে, এটার কারণে ভেঙে গেছে। গ্র্যাভিটির কারণে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। গ্র্যাভিটির কারণে ওই গ্লাসটা নিচের দিকে পড়ছে, হুম। তাই না? 9.8 এখন m² টু হ্যাঁ, the এখন gravity. যদি কেউ হ্যাঁ, খুবই ঠিক বলছেন, একদম ঠিক। কিন্তু এখন যদি কেউ বলে যে আমি এই কথাটার ভিতর দিয়া এই যে গ্র্যাভিটি আবিষ্কার করে হালাইছি, হ্যাঁ? মনে করেন ৩,০০০ বছর আগের এক মানে ন্যাংটা পাগল বলছিল যে আমি গাছের নিচে দাঁড়ায় থাকি উপর থেকে আপেল পড়লে আমি নিয়া খাই। এই ন্যাংটা পাগল এই কথাটা বলছিল। এখন যদি কেউ এসে বলে যে, "হায়, হায় ওই ন্যাংটা পাগল তো নিউটনের এই যে গ্র্যাভিটেশনাল থিওরি এটা তো আবিষ্কার করে হালাইছিল। ওই যে দেখো এখানে সে কইছে সে উপরের দিকে ছায়া ছিল গাছের থেকে কখন আপেল পড়বো তখন সে খাইবো। তার মানে সে তো গ্র্যাভিটি সম্পর্কে সে বৈজ্ঞানিক প্রমাণ দিয়ে গেছে। এইটা কি ভাই তার কথাটাকে কি আমরা গ্র্যাভিটি আবিষ্কার হিসেবে অ্যাকসেপ্ট করব? না, তো কেন না? কারণ হচ্ছে সেই সময়ের একটা ন্যাংটা পাগল সে হয়তো উপর থেকে পড়তে দেখছে একটা জিনিসটা। এটা হচ্ছে একটা অবজারভেশন। এটা যেকোনো সাধারণ মানুষই উপর থেকে নিচে পড়তে দেখবে কোন একটা কিছুরে। এইটা একটা অবজারভেশন। এটার ভিতরে কোন বিজ্ঞান নাই। বিজ্ঞান হচ্ছে সেইটা যেটা হচ্ছে প্রাকৃতিক কোনো ঘটনাকে ব্যাখ্যা করবে যে ঘটনাটা কেন ঘটতেছে। ঘটনাটা কি কারণে ঘটলো সেইটা যে ব্যাখ্যা করবে সেইটা হচ্ছে বিজ্ঞান। কিন্তু কোরআনের ভিতরে তো প্রাকৃতিক কোনো ঘটনা কেন ঘটতেছে সেইটার সপক্ষে কোনো ব্যাখ্যা নাই। যেই ব্যাখ্যাগুলা আছে যে কেন ঘটতেছে সেই ব্যাখ্যাগুলা তো খুবই উদ্ভট কথাবার্তা। যেমন ধরেন একটা কারণ কোরআনে দেখাইছে যে উল্কাপাত কেন হয়? উল্কাপাত হইতেছে আল্লাহ শয়তান মানে জিনেরা নাকি একটার উপরে জিনরা অনেক লম্বা, লম্বা থাকে। একটার উপরে একটা কইরা আসমান পর্যন্ত পৌঁছায় যায়। তখন নাকি আল্লাহ চাইত্যা যায় যে ওরই সব আসমানের সব কথা শুইন্না লাইতেছে। তখন আল্লাহ পাক কি করে? ক্ষেপণাস্ত্র মারে। মানে উল্কাপাত মারে, হ্যাঁ? আগুনের পিণ্ড ছুঁড়ে মারে। তখন ওই শয়তানগুলো থাম করে আবার নিচে পইড়া যায়, হ্যাঁ? ওই যে একটার উপরে যে উঠছিল জিনগুলা সেগুলা ঠাস করে নিচে পড়ে যায়। এইটা হচ্ছে ইসলামের ব্যাখ্যা যে উল্কাপাত কেন হয়। এখন ভাই উল্কাপাতের কারণ হইতেছে তাইলে আসমান থেকে আল্লাহ পাক ক্ষেপণাস্ত্র মারতেছে এই উল্কাপাতগুলা দিয়া জিন পিড়ায় আরকি জিন মারে। ভাই এইটা কি মানে কোনো ব্যাখ্যা হইতে পারে? এটা কি কোনো সুস্থ এটা তো ভাই রূপকথার গল্প। এটা তো বললেই বোঝা যায় যে এটা প্রাচীনকালের চুনাহাগা অশিক্ষিত মূর্খ লোকজন এই সমস্ত গল্পগুজব বানাইছে। তাইলে এখন কি আমরা এই জিনিসটা কি বৈজ্ঞানিক ব্যাখ্যা হতে পারে ভাই বলেন তো? না ভাই একটা জিনিস মানে অন্যান্য সবগুলো তেমন ইয়ে লাগে না। মোহাম্মদ নাকি বলছিল মানে সাগরের নিচে মানে অন্ধকার আছে। তো তখনকার মানুষ তো মানে আপনার এখন যেরকম সাবমেরিন বা আপনার মানে ওয়াটারপ্রুফ জ্যাকেট পরে মানে ভাই নিচে আপনি গিয়ে এ আপনি আপনি 'ইলিয়াড', 'ওডিসি' এই ২ টা মহাকাব্য পড়ছেন? আ শুনেছি তবে মানে পড়িনি আরকি। একটু 'ওডিসিয়াস' এর যে জার্নি সেটা একটু পড়েন ভাই, হ্যাঁ? মুহাম্মদের বাপের জন্মের আ প প ৫-৭০০ বছর আগে এটা লেখা। ঠিক আছে? একটু ভাই আল্লাহর রাস্তায় পড়েন ভাই, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা আর কি কিছু প্রশ্ন আছে? আর কোরানে নাকি ভ্রূণতত্ত্বে বলা হয়েছিল মানে এখন যে আমাদের পুরুষের যে স্পার্মটা আছে তো আমরা জানি মানে এখানে মানে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের স্পার্ম মানে আপনার ৪০ কোটি স্পার্ম থাকে। তো মানে আ আ কখনো মানে স্পার্মটা খালি কোথা পেটে থেকে থাকা বের হয়? কোরআন অনুসারে স্পার্মটা কোথা থেকে বের হয় ভাই? না বের হয় বলতে মানে বলছে যে মানে প্রত্যেককে মানে না, এই যে স্পার্মটা বের হয় কোথা শুক্রাণু থেকে দ্বারা সেটা তৈরি আগে করা একটু হয়। বলেন। স্পার্মটা বের হয় কোথা থেকে সেটা আগে বলেন। কোরআন অনুসারে পুরুষের স্পার্মটা কোথা থেকে বের হয়? বক্ষ পাজরের মধ্য থেকে। এই কোরআনে বলা আছে পিঠ এবং হ্যাঁ, বক্ষ এটা পাজরের ভেতর থেকে ভাই বা স্পার্ম বের হয় অন্ডকোষ থেকে। এটা যদি ঠিক। একটা একদম মানে মাত্র মানে ইউনিভার্সিটিতে ঢুকছে বা মেডিকেল কলেজে ঢুকছে, একটা সবচাইতে বলদার বাচ্চা বলদারও যদি আপনি জিজ্ঞেস করেন সে বলতে পারবে স্পার্ম উৎপাদন হয় অন্ডকোষে।
অন্য কোথাও স্পার্ম উৎপাদন হয় না। বক্ষ পাজরে বুকের ভিতরে স্পার্ম উৎপাদন হয় না ভাই। এখন এইখানেই তো মিস্টেক করে ফেলাইছে। হ্যাঁ, ওই সময়ের মানুষের ধারণা ছিল, ওই সময়ের মানুষ ভাবতো বুকের থেকে স্পার্ম উৎপাদন হয়। এইটাই মোহাম্মদ চিপা দিয়ে মাইরে দিয়া ঢুকাই দিচ্ছে। আ কিন্তু বক্ষপাজরের মধ্যে তো স্পার্ম তৈরি হয় না। হ্যাঁ, এরপরে ২য় পয়েন্ট কি বললেন? মানে কিছু আধুনিক ইসলামিক স্কলারকে বলতে দেখলাম মানে আ শরীরের মাঝখান থেকে মানে স্পার্ম তৈরি হওয়াকে বুঝাইছে। তৈরি হয়ে অন্ডকোষে যায়। মানে না, এইটা বুঝাইছে। না, না। অন্ডকোষে তৈরি হয়, অন্ডকোষ দিয়ে তৈরি হইয়া মানে ইয়া দিয়া বাইর হয়। মানে অন্য কোথাও তৈরি হয় এটা আপনি আমাদেরকে দেখাইতে পারবেন যে অন্য কোথাও তৈরি হয়, বুকের মাঝখান দিয়ে তৈরি হয় এরকম কিছু আমাদেরকে না, প্রমাণ না, দেখাতে না পারবেন? মানে আর না ওইটা না। মানে ধরেন যে সকল মানে খনিজ উপাদান দ্বারা তৈরি হয় আরকি। ওগুলো তো মানে সারা মানে পুরো শরীর থেকে ইয়ে করে না। যেমন ধরেন মানে তারা তাইলে কি আমি এভাবে বলতে পারি তাইলে কি আমি বলতে পারি যে স্পার্ম লবণ দিয়া তৈরি হয়, এটা কি আমি বলতে পারি? লবণ দিয়েও তো স্পার্ম তৈরি হয়, তাই না? না, লবণ দিয়ে স্পার্ম সোডিয়াম ক্লোরাইড না এটা কিভাবে সম্ভব? তাইলে কি আমি বলতে পারি স্পার্ম মুখ দিয়া মানুষের মুখ দিয়া তৈরি হয়? কারণ মুখ দিয়েই তো লবণটা খায়। তাইলে তো মুখ দিয়েই তৈরি হয় নাকি? জিহ্বা দিয়া আমি যদি বলি জিহ্বা দিয়া স্পার্ম তৈরি হয়। জিহ্বা দিয়েই তো লবণের টেস্টটা পায় ভাই। এভাবে যদি পেঁচায় যদি আপনি করতে চান তাহলে তো যেকোনো কিছুই করতে পারেন। আপনি তো কইতে পারেন স্পার্ম তৈরি হয় ব্রেইনের ভিতরে। কারণ ব্রেইন দিয়েই তো সিগন্যালটা যায় যে স্পার্মটা তৈরি হও, তারপরে অন্ডকোষে স্পার্মটা তৈরি হয়। এরকম কথারও তো সঠিক হিসেবে উপস্থাপন করা যায়। কেউ যদি বলে স্পার্ম মানে মনে করেন এক সুনাহাগা ন্যাংটা পাগল বলছে, মানুষের স্পার্ম তৈরি হয় মানুষের ব্রেইনে। এখন আরেকজন তাফসীর কারক আইলো পিছন দিয়া, আমাগো হুজুরে তো একদম আমাগো ন্যাংটা পাগল হুজুরে তো একদম মানে বৈজ্ঞানিক কথা কইছে। কারণ ব্রেইন দিয়েই তো সেই সিগন্যালটা যায় যে স্পার্মটা তৈরি হও। তারপরে গিয়া স্পার্মটা অন্ডকোষে তৈরি হয়। এখন যদি সেই তাফসীর কারক এসে যদি এরকমের একটা ব্যাখ্যা দিয়া, পেঁচায় ব্যাখ্যা দিয়া এরে সঠিক প্রমাণ করার চেষ্টা করে, আমরা কি সেটাকে সঠিক হিসেবে মানতে পারি ভাই? না, না। আগের কালে তো মানে মানে যে সকল তাফসীরকারকরা ছিল তারা সরাসরি বলেছে এখানে জমা থাকি। তো এখন আচ্ছা, এটাকে আবার আমাদের সাথে আচ্ছা, ফারাজ ভাই তো চলে গেল। আচ্ছা, আ আ তাইলে কি আমরা একটু যে ChatGPT কে কি আপনি জিজ্ঞেস করছেন যে মানুষের স্পার্ম কোরআনে বলা আছে মানুষের স্পার্ম নাকি বক্ষপাজরের ভিতর থেকে তৈরি হয়। এই কথাটা কতটুকু সঠিক? বৈজ্ঞানিক একদম শতভাগ নিরপেক্ষ ভাবে সকল ধর্মীয় বায়াস থেকে বের হয়ে এই প্রশ্নটার উত্তর দাও। এই প্রশ্নটা কি আপনি করছেন ভাই ChatGPT কে? আমি হ্যাঁ, রিসার্চ করেছি। এটা তো মানে সাংঘর্ষিক বলছে মানে বিজ্ঞানের সাথে। তাইলে বিজ্ঞানের কথা তো হইল না। বিজ্ঞানের কথার সাথে তো এটা মিলল না। তাইলে যে আর কি বিজ্ঞান আছে ভাই কোরআনের ভিতরে? আরেকটা বলেন তো দেখি। ভাই আমি বিজ্ঞান নিয়ে আর আলোচনা করতে চাই না।